আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এই যে দেখেন এখন কিন্তু ধানের শীষ বের হচ্ছে এবং সাথে ফুল বের হচ্ছে। তো এইরকম সময় যদি আপনারা একটি মাত্র ভুল করেন তো তাহলে কিন্তু আপনার ধানের ফলনটা দেখবেন অনেকটা কমে যাবে, পাশাপাশি আপনার ধানের চিটার পরিমাণটা অনেকটা বেড়ে যাবে। তো মূলত কথা হচ্ছে যে এই সময় এই ধান বেরার সময় আপনার কি ভুল করা যাবে না বা কি ভুল করলে আপনার ধানের ফলনটা কমে যেতে পারে বা কমে যাবে, তো এর প্রধান কারণ কি, তো আজকে আমরা সেটাই জানবো। তো বিস্তারিত জানার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং যারা নতুন ভিউয়ার্স আছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু বর্তমান ধানের জমিতে আছি, কিন্তু এই জমিটাতে বর্তমান কিন্তু ধানের শীষ বের হচ্ছে। তো এরকম সময় আপনাদের কি ভুল করা যাবে না বা কি ভুল করলে আপনাদের ফলনটা কমে যেতে পারে। তো আপনারা লক্ষ্য করতে পারতেছেন যে আপনার ধানের শীষগুলো এ সময় বের হচ্ছে এবং পাশাপাশি এই যে সাদা সাদা এগুলো কিন্তু ফুল। তো এই যে ফুলগুলো আছে এগুলো কিন্তু পরাগায়ন ঘটার পর আপনার ধানের দানাগুলো পুষ্ট হবে এবং দানাগুলো আপনার সঠিক দানায় পরিণত হবে এবং পরবর্তীতে এই দানা থেকে কিন্তু আপনার ধানেরটা ওয়েটটা বৃদ্ধি পাবে। তো বন্ধুরা, এই যে এই পরাগায়নটা মূলত আপনার ধান খেতে মূলত বাতাসের মাধ্যমেই ঘটে। কিন্তু আপনারা যখন এই ধান খেতে বিভিন্ন রকমের সার বা আমরা কীটনাশক প্রয়োগ করি, তো এই ক্ষেত্রে আমরা যখন ধান বের হওয়ার পর প্রয়োগ করি তাহলে কিন্তু আমাদের ধান খেতে ক্ষতি হতে পারে। দেখবেন যে আমরা যে ওষুধগুলো বা কীটনাশকগুলো প্রয়োগ করি সেগুলো আমার ধানেদের দেখবেন যে আমাদের ধানের শীষের ভিতরে প্রবেশ করে ফাঙ্গাসের সৃষ্টি করতে পারে এবং পাশাপাশি আমরা ধানে এখানে ছত্রাকের ছত্রাক ঘটিত সমস্যার সৃষ্টি করতে পারে। এতে করে পচন রোগটা বৃদ্ধি পেতে পারে। আর এই সময় যদি আপনার পচন রোগটা ধরে তাহলে কিন্তু আপনার ধানের অবস্থা এখানেই শেষ। হ্যাঁ, দ্বিতীয়ত সমস্যা হচ্ছে কি, আপনারা যারা আর কি ধানের শীষ বের হওয়ার পরে স্প্রে করেন, তো এটা হচ্ছে সবথেকে বড় ভুল। ধানের শীষ বের হওয়ার পর আপনাদের কিন্তু স্প্রে করা যাবে না। মূলত কথা হচ্ছে আপনার যা কিছু প্রয়োজন ছিল আপনাদের জমিতে যদি আপনারা ভিটামিন প্রয়োগ করেন বা বিভিন্ন রকমের ছত্রাকজনিত বা মাজরাজনিত স্প্রে করতে প্রয়োজন হয়, খুবই প্রয়োজন, তো আপনাকে কিন্তু একটা সময় দিতে হবে। সেটা হচ্ছে আপনার ধানের যেই ফুলগুলো দেখতে পাচ্ছেন, এই যে সাদা সাদা ফুলগুলো, এই ফুলগুলো ঝরা পর্যন্ত আপনাকে ধানের শীষ বের হওয়া থেকে 8 থেকে 10 দিন সময় দিতে হবে, যাতে এই ফুলগুলো আপনার ঝরে যায় বা পরাগায়নটা পুরোপুরি সম্পন্ন হয়। এই পরাগায়ন সম্পন্ন হওয়ার পর আপনাদের যা কিছু প্রয়োগ করা প্রয়োজন আপনারা প্রয়োগ করতে পারেন বা স্প্রে করতে পারবেন। আর এই সময় যদি আপনারা স্প্রে করেন, ধানের শীষ বের হচ্ছে বা ফুলগুলো এখনও পরাগায়ন আপনার জমিতে সম্পন্ন হয়নি, এই সময় যদি আপনারা প্রবেশ করেন তাহলে কিন্তু আপনার জমিতে দেখবেন যে ফুলগুলো ঝরে যাবে, পাশাপাশি আপনার যে ধান খেতে যে পরাগায়ন সম্পূর্ণ হবে না এবং আপনার ধানে কিন্তু সিটার পরিমাণটা অনেকটা বেড়ে যাবে। এতে করে দেখবেন যে আপনার পরবর্তীতে ধানের ফলনটা অনেকটা কমে গেছে। তো এই ক্ষেত্রে যাদের জমিতে আর কি ধান বের হচ্ছে বা ধান বের হওয়ার সময় চলে আসে, তো যাদের জমিতে এখনও ধান বের হয়নি তারা অবশ্যই আপনার যে কোনো স্প্রেটা করে দিতে পারেন। দু একটা করে শীষ বের হচ্ছে, তারা অবশ্যই এই সময় স্প্রে করে দেবেন। কিন্তু এইভাবে এই যে ধান বের হয়ে গেছে, তো এই সময় কিন্তু আপনারা এই ভুলগুলো করবেন না। এই সময় ভুলটা করলে হবে কি, আপনার ধানে কিন্তু সিডার পরিমাণটা বেড়ে যাবে, পাশাপাশি আমার ধানের ফলনটা অনেকটা কমে যাবে। তো ভিউয়ার, যাদের জমিতে এরকম ধান বের হচ্ছে তারা অবশ্যই সতর্ক থাকবেন, তো নাহলে কিন্তু আপনার ধানের সিডার পরিমাণটা বেড়ে যাবে। তো আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আসসালামু আলাইকুম।